ভারতের নির্বাচন কমিশন সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় কিছু বৈজ্ঞানিকভাবে অসম্ভব অসঙ্গতি পাওয়া গিয়েছে। ভোটার ও তাদের বাবা মায়ের তথ্যের মিল সংক্রান্ত এই অসঙ্গতিগুলি নির্বাচন কমিশন পরিচালনাকারী সাংবিধানিক কর্তৃপক্ষ এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে একটি উচ্চ পর্যায়ের আইনি ও রাজনৈতিক সংঘাতের জন্ম দিয়েছে। বিতর্কের মূলে রয়েছে কমিশনের চিহ্নিত করা চমকপ্রদ ডেটা প্যাটার্ন। এর মধ্যে এমন ঘটনাও রয়েছে যেখানে 100-রও বেশি সন্তানকে একজন অভিভাবকের সঙ্গে যুক্ত দেখানো হয়েছে। একটি চরম ক্ষেত্র দেখা গিয়েছে একটি বিধানসভা কেন্দ্রে মাত্র একজন ভোটারের সঙ্গে 389 জন সন্তানকে ম্যাপিং করা হয়েছে। নির্বাচন কমিশনের যুক্তি, এই ধরনের অনিয়ম কেবল কর্ণিক ভুল নয়, বরং এটি ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করে এবং জালিয়াতি রোধে কঠোর স্ক্রুটিনি বা যাচাইয়ের প্রয়োজন রয়েছে। মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত 3 বিচারপতির বেঞ্চে ওঠে। তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতাদের দায়ের করা একগুচ্ছ পিটিশনের শুনানি করছিল এই বেঞ্চ। তৃণমূলের অভিযোগ, পশ্চিমবঙ্গে এই সংশোধন প্রক্রিয়া চালিয়ে নির্বাচন কমিশন স্বৈরাচারী অসাংবিধানিক আচরণ করছে। আদালতে পেশ করা তথ্যে নির্বাচন কমিশন বিশদভাবে যে অসঙ্গতিগুলো তুলে ধরেছে সেগুলো হলো যে 4,59,054 জনের ক্ষেত্রে একজন অভিভাবকের সঙ্গে 5-এর বেশি সন্তান যুক্ত, 2,06,056টি ক্ষেত্রে 6টি সন্তান, 6-এর বেশি সন্তান, 8,628টি ক্ষেত্রে 10-এর বেশি সন্তান, 50টির ক্ষেত্রে 20-এর বেশি সন্তান, 14-র ক্ষেত্রে 30-এর বেশি সন্তান, 10-এর ক্ষেত্রে 40-এর বেশি সন্তান, 10টির ক্ষেত্রে 50-টির বেশি সন্তান। একটি বিশেষ ক্ষেত্রে একজন ভোটারের সঙ্গে 389 জন সন্তান যুক্ত থাকারও প্রমাণ মিলেছে। নির্বাচন কমিশন এই ঘটনাগুলিকে বৈধ ম্যাপিং হিসেবে গ্রহণ করা বৈজ্ঞানিকভাবে অসম্ভব বলে বর্ণনা করেছে। তাদের দাবি, এইগুলো ভুয়ো এন্ট্রি, পদ্ধতিগত কারচুপি বা দীর্ঘকাল ধরে ভোটার তালিকা রক্ষণাবেক্ষণের সময় জমে থাকা গুরুতর ডেটা এন্ট্রি ভুলের ইঙ্গিত দিচ্ছে। পিতামাতা সন্তান ম্যাপিং ছাড়াও কমিশন আরও কিছু অসঙ্গতি চিহ্নিত করেছে, যেগুলো হলো নথিবদ্ধ ঠাকুরদা ঠাকুরমার বয়স 40 বছরের কম দেখানো রয়েছে, পূর্ববর্তী সংশোধন তালিকার সঙ্গে ভোটারের নাম মিলছে না, পিতামাতা ও সন্তানের বয়সের পার্থক্য 15 বছরেরও কম, পিতামাতা ও সন্তানের বয়সের পার্থক্য 50 বছরের বেশি। কমিশনের মতে সামগ্রিকভাবে এই অসঙ্গতিগুলি ভোটার ডেটাবেসের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক ম্যান্ডেটকে ব্যাহত করছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এই সংশোধন প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে। দলের একাধিক নেতা সুপ্রিম কোর্টে আবেদন করে দাবি করেছেন যে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি প্রকৃত ভোটারদের অযৌক্তিকভাবে টার্গেট করছে। তৃণমূল সাংসদ দোলা সেনের করা একটি আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে এই সংশোধনীর নির্দেশ ছিল স্বৈরাচারী এবং অসাংবিধানিক। আবেদনে দাবি করা হয়, এই প্রক্রিয়ার ফলে বিশেষ করে নারী, পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘুদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়ার কিন্তু ঝুঁকি রয়ে যাচ্ছে। আবেদনকারীরা দাবি করেন যে তথ্যের ফিল্টার এবং তথাকথিত যৌক্তিক অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ওপর নির্ভর করার ফলে গণহারে ভোটার অধিকার হরণের ঝুঁকি তৈরি হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো উচ্চ জনঘনত্ব এবং জটিল অভিবাসন প্রবণতা সম্পন্ন রাজ্যে। তারা আরও অভিযোগ করেন যে নির্দেশ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহারে সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে, পদ্ধতিগত সুরক্ষার লঙ্ঘন রয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি বিস্তারিত হলফনামায় নির্বাচন কমিশন তাদের সংশোধন প্রক্রিয়া যৌক্তিকতা ও পদ্ধতি উভয়কেই দৃঢ়ভাবে সমর্থন করেছে। কমিশন জানায়, এই সংশোধনীর উদ্দেশ্য হল সংবিধানের 326 অনুচ্ছেদ এবং
1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন মেনে একটি নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করা। কমিশন স্পষ্ট করেছে যে যৌক্তিক অসঙ্গতি চিহ্নিত করা মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয়, বরং এটি কেবল যাচাইকরণ প্রক্রিয়া শুরু করে যেখানে সংশ্লিষ্ট ভোটার প্রয়োজনীয় নথি জমা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পান। কমিশনের মতে এই পদ্ধতি প্রকৃত নাগরিকের ভোটাধিকার রক্ষা এবং ছদ্মবেশ বা জাল এন্ট্রি রোধের মধ্যে ভারসাম্য বজায় রাখে। উভয় পক্ষের যুক্তি শোনার পর সুপ্রিম কোর্ট স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভোটারদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে। বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে পশ্চিমবঙ্গের সংশোধন প্রক্রিয়ায় যাদের বিরুদ্ধে যৌক্তিক অসঙ্গতির অভিযোগ তোলা হয়েছে এমন অন্তত 1.25 কোটি ব্যক্তির নাম প্রকাশ করতে হবে। চিহ্নিত ভোটারদের তালিকা জনসমক্ষে প্রদর্শন করতে হবে। গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং মিউনিসিপ্যাল ওয়ার্ডের মতো একাধিক প্রশাসনিক স্তরে এই তালিকা প্রকাশ করতে হবে। অসঙ্গতির প্রকৃতি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আদালত আরও জানিয়েছে যে এই তালিকার বিরুদ্ধে 10 দিনের মধ্যে আপত্তি জানানো হবে এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দিতে হবে। শুনানির সময় পর্যাপ্ত জনবল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অন্যতম প্রধান বিতর্কের বিষয় হলো নির্বাচন কমিশনের ব্যবহৃত যৌক্তিক অসঙ্গতি ফিল্টার। কমিশন 2019 থেকে 21 সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য উল্লেখ করে জানায় 45 বছর পর নারীদের সন্তান জন্মদানের হার নগণ্য হয়ে যায়। সেই ভিডিওতে পিতামাতা ও সন্তানের বয়সের পার্থক্য 50 বছরের বেশি হলে তাকে পরিসংখ্যানগতভাবে অসম্ভব বলে মনে করছে কমিশন। তবে আদালত সব অনুমান বিনা বাক্যে মেনে নেয়নি। যখন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন যে পিতামাতা ও সন্তানের মধ্যে 15 বছরের পার্থক্যকেও অসঙ্গতি হিসেবে ধরা হয়েছে, তখন বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন যে মা এবং ছেলের মধ্যে 15 বছরের ব্যবধান কিভাবে যৌক্তিক অসঙ্গতি হতে পারে? আমরা এমন কোন দেশে বাস করছি? বিচারপতির এই মন্তব্য ভারতের সামাজিক জটিলতা এবং আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু অঞ্চলে বাল্য বিবাহের যে অস্তিত্ব সেই বিষয়টাকে তুলে ধরে। জবাবে কমিশন স্বীকার করে নিয়েছে যে এমন পরিস্থিতি থাকতে পারে, তবে এটি সন্দেহের উদ্রেক করে যা যাচাই করা প্রয়োজন। সংশোধন প্রক্রিয়ার সময় হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবহার নিয়েও বিতর্ক রয়েছে। আবেদনকারীরা অভিযোগ করেন যে এই ধরনের যোগাযোগের কোনো আইনি বৈধতা নেই। কমিশন এই দাবি প্রত্যাখ্যান করে জানায় যে এটি কেবল দ্রুত সমন্বয়ের জন্য ব্যবহৃত হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।